ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরা যুবক ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও। এবার সকল লোক দৌড়াইয়া আখির জামানার পয়গম্বরের কাছে যাবে, গিয়া বলবেন পয়গম্বর এই কঠিন মুসিবতের সময় আমরা আপনার কাছে আসলাম, সুপারিশ করে দেন। পয়গম্বর বলবেন ইয়া উম্মতি, তোমরা এতক্ষণ কোথায় ছিলা? আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। তখন পয়গম্বর মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন আর বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দে। তখন আল্লাহ তাআলা পয়গম্বরের কান্না সহ্য না করতে পেরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় বলবেন, ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরকে কান্নার কারণ জিজ্ঞাসা করো। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? পয়গম্বর তখনও মাথা ওঠান না, কান্না অজরে করতেছেন। তখন আল্লাহ তাআলা ওই নাযিল করে বলেন, ও পয়গম্বর আপনি কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর আপনি কি চান? আপনি সুপারিশ করেন, আমি কবুল করব। ইশফা মুশাফফা, আপনি সুপারিশ করুন, আমি কবুল করব। তখন পয়গম্বর একটা কথাই বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি है वो नबी रास्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ ভালোবাসতেন যেটা আর কেউ বাসেন নাই, ঈমান আনে নাই, নবীর অনুসরণ অনুকরণ করেন নাই। পয়গম্বর বলেছেন, চাচা আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এতটুকু শুধু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন শুধু, তারপর আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আমি আমার চাচার জন্য আমি সুপারিশ করতে পারবো, শুধু এতটুকু বলেন। তারপরও বলেন নাই। এজন্য আবু তালেবের জাহান্নামের ভিতরে শাস্তি হবে কম। শাস্তি কি কম হবে? যে আগুনের এক জোড়া জুতা পরিধান করানো হবে, ওই তাপে, ওই জুতার তাপে মাথার মগজগুলো টটটট করে ফুটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভালোবাসা আর অনুসরণের ভিতরে পার্থক্য বুঝছেন? অনেক পার্থক্য, অনেক পার্থক্য। নবীর অনুসরণ করা লাগবে, ইত্তেবা করা লাগবে। আজকে আমাদের ভিতরে কোরআন সুন্নাহ না থাকার কারণে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি, অপদস্থ হচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়িয়ে ধরতে পারবা, মজবুতের সাথে মারির দাঁত দ্বারা কামড়িয়ে ধরতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা লাঞ্ছিত অপদস্থ হবে না, তোমাদের ইমানে আমলে আকীদায় ভেজাল হবে না। আজকে আমাদের ভিতরে কোরআনও নাই, নবীর সুন্নাহও নাই। বড় আফসোস। মুখে মুখে দাবি করি আমি নবীকে ভালোবাসি, নবীর বড় আশিক, কিন্তু কাজে কর্মে আমরা পরিণত করে দেখাইতে পারি না। কথা ঠিক কিনা? এজন্য নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আজকে এখনো পর্যন্ত মায়ার নবী আপনার আমার পয়গম্বর রওজা ধারে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন, আর আজকে আমরা পয়গম্বরের জন্য কি করতেছি? কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজির পর্দার মা,
দিলের কান লাগাইয়া শুনে নাও, আমার পয়গম্বর সারাটা জিন্দেগি উম্মতের কল্যাণের জন্য কাটাই দিয়েছেন। আমার পয়গম্বর এখনো রওজা ধারে ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আজকে ওই মায়ের নবীর জন্য আমাদের ভিতরে মায়া হয় না। এর নবীর উম্মতের দল, পয়গম্বর সারাটা জীবন আমাদের কল্যাণের জন্য কাটাই দিয়েছেন। কেমন মায়ের নবী আমার, যেই নবীর গায়ে মশামাছি বসা হারাম, যেই নবীর ঘাম মুবারক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি পয়গম্বরের ঘামগুলো ছোট ছোট শিশির ভিতরে ভরে রাখতাম, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের ভিতরে আমি ওগুলো মেশক আম্বরের মতো ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন পয়গম্বর জরুরত ছাড়ার জন্য বাথরুমে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পয়গম্বরকে পানি দিলাম। পয়গম্বর বাথরুম সারার পরে আবার চলে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, আমি পয়গম্বরের বাথরুম দেখার জন্য বাথরুমে গেলাম, গিয়া দেখি বাথরুমের কোনো চিহ্নই নাই, পানি যে দিলাম পানির কোনো চিহ্নই নাই। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আমি আপনাকে পানি খরচ করার জন্য দিলাম, পানি দিলাম, আমি আপনার বাথরুম দেখার জন্য গেলাম, গিয়া দেখি ওখানে পানির কোনো চিহ্নই নাই, বাথরুমের চিহ্নই নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা তুমি মনে করছো আমরা তোমার বাবা আবু বকরের মতো? না না, আমাদের মর্যাদা তো এমন নয়। আমি পয়গম্বর যখন বাথরুমে যাই, সকল পুরা পৃথিবীটা পুরা জমিনটা আমার বাথরুম বক্ষণ করার জন্য পাগল পারা হয়ে যায়। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জামিন। হেরে যুবক আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজুর পর্দার আলের মা, আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে সকল পয়গম্বরকে কোরআনের ভিতরে নাম নিয়া নিয়া ডেকেছেন, কিন্তু আপনার আমার পয়গম্বরকে এমন সুন্দর খেতাব দ্বারা ডেকেছেন, সম্মান সূচক শব্দ দ্বারা ডেকেছেন। পুরাটা কোরআনের ভিতরে আপনার আমার পয়গম্বরের নাম মুহাম্মদ নাম আছে, ঠিক আছে, কিন্তু ইয়া মুহাম্মদ বলিয়া কখনো সম্বোধন করেন নাই। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ইয়া মুহাম্মদ বলে কোনোদিন ডাক দেন নাই। অন্য নবীদেরকে নাম নিয়া ডাকছেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا ইয়া লূত ইয়া সালেহ, এরকম ভাবে সকল নবীকে নাম নিয়া ডেকেছেন, কিন্তু আপনার আমার পয়গম্বর আল্লাহ তাআলা এমন সম্মান সূচক শব্দ ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এরকম ভাবে কত সম্মানসূচক শব্দ দ্বারা বন্ধুকে ডেকেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে কত বিনয়ের সাথে কত সম্মানসূচক শব্দ দ্বারা আল্লাহ তাআলা পয়গম্বরকে সম্বোধন করেছেন। এমন আর কোন নবীকে সম্বোধন করেছেন? করেন নাই। সব নবী রাসূল আল্লাহ তাআলার বন্ধু। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার বন্ধু, ঈসা নবী আল্লাহ তাআলার বন্ধু,
ইব্রাহিম নবী আল্লাহ তাআলার বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ। আদম নবী আল্লাহ তাআলার বন্ধু, নূহ নবী আল্লাহ তাআলার বন্ধু, সালেহ নবী আল্লাহ তাআলার বন্ধু। সবাই বন্ধু ঠিক আছে, কিন্তু পার্থক্য এতটুকু, সব নবী রাসূল পয়গম্বর। আমি আল্লাহ তাআলার জন্য বড় পাগল, কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের জন্য বড় পাগল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই নবীর অনুসরণ অনুকরণ আমরা করি না। নবীর আদর্শ কেমন ছিল? আজকে আমাদের বিষয়ে নবীর আদর্শ নাই। নবীর আদর্শ দেখে দেখে বড় বড় বেঈমান নাফরমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আজকে আমাদের আদর্শের দিকে তাকাইলে মানুষ দৌড়িয়ে পালায়, ঠিক না? কোথায় গেল আদর্শ? মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আমাদের বিষয়ে মুসলমানিত্ব নাই। বিভিন্ন রকমের শাকায়াত গালিগালাজ করি, আমার লেবাসের ঠিক নাই, কথার ঠিক নাই, জবানের ঠিক নাই। সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মানা মেনেছেন তারা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, একদিন আপনার আমার পয়গম্বর রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন একটা হরিণীকে একটা ইহুদি গাছের সাথে বেঁধে রেখেছেন। 3 দিন যাবত পর্যন্ত ওই হরিণটাকে বেঁধে রেখেছেন। পয়গম্বর যখন রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, হরিণী পয়গম্বরকে বিনয়ের সালাম দিয়া বলেন, পয়গম্বর আপনি একটু আমাকে ছেড়ে দেন, আমি আমার বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাইয়া আসি। 3 দিন পর্যন্ত এক ইহুদি আমাকে এখানে বেঁধে রেখেছেন। পয়গম্বর বলেন, হরিণী আমার তো এখানে মালিক নাই, আমি অনুমতি ছাড়া কিভাবে ছেড়ে দিই তোমাকে? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর যান, আপনি কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলেন, ও পয়গম্বর আপনি ইহুদির দরবারে যান, হতে পারে ইহুদির এটাই হেদায়েতের রাস্তা খুলে যাবে, আপনি ইহুদিকে ডাক দেন গিয়ে। এবার পয়গম্বর ইহুদির বাড়ি গিয়া বলে, ও ইহুদি ভাই তুমি কি এই হরিণটাকে বেঁধে রেখেছ? বলে, হ্যাঁ আমি বেঁধে রেখেছি। ইহুদি ডাক দিয়া বলে, তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো আমাদের বড় বড় লিডাররা কতল করার জন্য কত চেষ্টা করতেছে, তুমি কি সেই মুহাম্মদ নাকি? পয়গম্বর বলেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। ও ইহুদি ভাই তুমি হরিণটাকে কিছুক্ষণ সময়ের জন্য ছেড়ে দাও, একটু দুগ্ধ পান করাইয়া বাচ্চাদেরকে, আবার সে সময় মতো চলে আসবে। এবার ইহুদি বলে, আসলেই মুহাম্মদ একটা পাগল, শুনছি তুমি নাকি বড় পাগল, এখন তো দেখতেছি আসলেই পাগল। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইহুদি ভাই তোমার যদি বিশ্বাস না হয় হরিণীর রশিটা আমার হাতে দাও, আমি হরিণীকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আবার দুগ্ধ পান করাইয়া সময় মতো চলে আসবে। ইহুদি মনে মনে বড় খুশি, এতদিন মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা করতেছি, আজকে বুঝি সে নিজে আমার কাছে ধরা হয়ে গেল, আজকে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার ইহুদি কয়, ঠিক আছে। পয়গম্বর বলতেছেন, যদি হরিণ সময় মতো না আসে তাহলে যেই ছুরি তুমি হরিণের গলায় চালাইতা, সময় মতো না আসলে ওই ছুরি তুমি আমার গলায় চালিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। এবার পয়গম্বর হরিণীর রশিটিকে হাতের ভিতরে নিয়ে হরিণীকে ছেড়ে দিলেন। বলেন, হরিণী যাও, তাড়াতাড়ি যাও, দুগ্ধ পান করাইয়া আবার সময় মতো চলে আসো, আমি এখানে তোমার জিম্মা নিলাম। সময় মতো যদি তুমি না আসতে পারো তোমার ছুরি কিন্তু আমার গলায় চালিয়ে দেওয়া হবে। এবার হরিণী জঙ্গলের ভিতরে দৌড়াইতে শুরু করলো। দৌড়াইয়া এবার জঙ্গলের কিনারায় গিয়া ডাক দিতেছো, আমার সন্তানেরা তোরা কই, তাড়াতাড়ি চলে আয়।
এবার ডাক শুনিয়া বাচ্চাগুলো দৌড়ে আসলো, মা তুমি এতদিন কোথায় ছিলা? 3 দিন যাবৎ পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর নাই, আজকে কোথা থেকে আসলা? বলে কথা বলার সময় নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজে জিম্মাদারি নিয়ে আমাকে ছেড়ে দিয়েছেন, যদি সময় মতো না যায় পয়গম্বরের উপর ছুরি চালাই দিবে। কথা না বলিয়া তাড়াতাড়ি তোমরা আমার সাথে চলো। এবার বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে দিয়া বলে, যেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর এত মায়া করিয়া তোমাকে ছেড়ে দিয়েছে, ওই মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরা দুধে মুখ লাগাইব না। বলেন সুবহানাল্লাহ। এবার মা শহরের বাচ্চা সহ পয়গম্বরের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সময় মতো গিয়ে উপস্থিত হয়ে গেল। যাই এবার ওই ইহুদি ভাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? হরিণী সময় মতো আসে পড়ল। এবার পয়গম্বরের সামনে গিয়া বাচ্চাগুলা মাথাগুলা নাড়াইয়া, হরিণীয় মাথাটা নাড়াইয়া কি যেন বলতেছে। এবার ওই ইহুদি ডাক দিয়া বলে, পয়গম্বর হরিণীগুলা কি যেন মাথা নাড়াইয়া কি বললো, একটু বলবেন কি? পয়গম্বর বলেন, তারা প্রথমে এসে আমাকে সালাম করলো, আর ওই হরিণীটা মা হরিণীটা বলল ওই সন্তানগুলো দুগ্ধ পান করেনি। পয়গম্বরকে একটা নজর দেখার জন্য দুগ্ধ পান না করিয়া চলে এসেছে। এবার ইহুদি ডাক দিয়া বলেন, পয়গম্বর এতদিন দূর থেকে শুনছিলাম আপনার আদর্শ নাকি বড় সুন্দর, কিন্তু কোনোদিন বিশ্বাস হয় নাই, ভালোভাবে মনে করি নাই। কত বিরোধিতা, কত অপচেষ্টা আপনার বিরুদ্ধে চালাচ্ছে, কিন্তু বিশ্বাস করতাম না। আজকে আমি নিজের চাক্ষুষ প্রমাণ নিজের চোখ দিয়ে দেখে দিলাম, আসলেই তো আপনি বড় সত্য নবী, আপনার আদর্শ বড় সুন্দর। ও পয়গম্বর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের আদর্শ কত সুন্দর। পয়গম্বর শুধু মানুষের জন্য রহমাতুল লিল আলামিন নয়, পুরা জগতের জন্য, জীব জন্তু সকল বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের কল্যাণের জন্য কাটাইলেন। আজকে আমরা পয়গম্বরের জন্য কি করতেছি রে বাবা? এরা যুবক ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনে নাও। আজকে একটা ঘরের ভিতরে 3টা 4টা 5টা সন্তান, একটারে পারলে কোরআনের হাফেজ বানায় নেন, একটারে পারলে কোরআনের আলেম বানায় নেন। যেই সন্তান মৃত্যুর পরে আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, যেই সন্তান আপনার জানাজার ইমামতি করবে, আজকে ওই মা বাবার কপালটা কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ, যেই মা বাবার সন্তান কোরআনের বড় আলেম, যেই মা বাবার পিছন ইমামত, যেই মা বাবার সন্তানের ইমামের পিছনে শত শত মানুষ নামাজ পড়ে, ওই মা বাবার কত কপাল, কত ভাগ্যবতী কপাল। আজকে দুনিয়ার ভিতরে টাকা পয়সা কি কোনো কাজে আসবে না। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না রে বাবা। আজকে যদি আমার মরণ হয়, কালকে 2 দিন হয়ে যাবে। এজন্য অনুরোধ জানাইয়া যাই গো মা, একটা কোরআনে হাফেজের মা হন, ও বৃদ্ধ বাবাজিরা একটা কোরআনের আলেমের বাবা হয়ে যান। বলতেছিলাম পয়গম্বরের কথা। পয়গম্বর কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করার জন্য পাগল পারা হয়ে যাবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল পাওয়ারফুল একটা দোয়া দিয়েছেন। সকল নবী রাসূল এই দোয়াটা দুনিয়ার ভিতরে কাজে লাগিয়ে দিয়েছেন, খরচ করে ফেলেছেন, কিন্তু আপনার আমার পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এটা দুনিয়ার ভিতরে কাজে লাগান নাই, আপনার আমার সুপারিশ করার জন্য রেখে দিয়েছেন। যেই দোয়াটা করা মাত্রই আল্লাহ তাআলার দরবারে কবুল। এমন স্পেশাল পাওয়ারফুল দোয়াটা আপনার আমার সুপারিশের জন্য পয়গম্বর রেখে দিয়েছেন। ওই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবেন। পয়গম্বর দুনিয়াতে
কত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, ওই সময় যদি আল্লাহর কাছে দোয়া করে বলতেন, ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ তাআলার কাছে আমি স্পেশাল দোয়াটা করতেছি, আল্লাহ আমাকে খানার ব্যবস্থা করে দেন, সাথে সাথে দোয়া কবুল হইয়া জান্নাত থেকে খাবার চলে আসতো। তখনও পয়গম্বর ওই দোয়াটা করেন নাই। উহুদের ময়দানে পয়গম্বর রক্ত ঝরিয়েছেন, কত কষ্ট করেছেন, তখনও পয়গম্বর ওই দোয়াটা করেন নাই। ওই সময় যদি পয়গম্বর দোয়া করে বলতেন, ও আল্লাহ আপনি আমাদের উহুদের ময়দানে বিজয় দান করে দেন, সাথে সাথে দোয়া কবুল হইয়া উহুদের ময়দান বিজয় হয়ে যেত। কিন্তু পয়গম্বর তা করেন নাই। আপনার আমার সুপারিশের জন্য কিয়ামতের ময়দানে স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি হ্যায় ওয়া নবী রাস্তে पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ওই কিয়ামতের কঠিন ময়দানের সময় সকল উম্মতগুলো দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। ও পয়গম্বর আদম, এই কঠিন মুসিবতের সময় আপনার কাছে আসলাম, আমাদের জন্য একটু সুপারিশ করে দেন। পয়গম্বর আদম বলে, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার কথা অমান্য করেছি, আমি গন্ধম ফল খেয়েছি, এজন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমার পক্ষে সম্ভব না, আমার বড় ভয় হয়। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সকল উম্মতগুলো দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, পয়গম্বর ইব্রাহিম আমাকে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব না, আমার বড় ভয় হয়, আমার পক্ষে সম্ভব না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সকল উম্মতগুলো দৌড়াইয়া হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম এভাবে তাড়াইয়া দিবেন, বলবেন না আমার পক্ষে সম্ভব না। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। সকল উম্মতগুলো দৌড়াইয়া হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও পয়গম্বর ঈসা আপনি আমাদের জন্য এই কঠিন মুসিবতের সময় একটু সুপারিশ করেন। পয়গম্বর ঈসা বলবেন, না না, ইহুদিরা আমাকে তিন খোদা বানিয়েছেন, তিন খোদার এক খোদা আল্লাহ তাআলার বেটা বানিয়ে দিয়েছেন, আমি পারবো না, আমার বড় ভয় হয়, আমি অপরাধী। তবে তোমরা আখিরি জামানার নবী পয়গম্বর, আমি একটা বুদ্ধি দিয়ে দে, আখিরি জামানার পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। এবার সকল লোক দৌড়াইয়া আখিরি জামানার আখিরি জামানার পয়গম্বরের কাছে যাবে, গিয়া বলবেন, পয়গম্বর এই কঠিন মুসিবতের সময় আপনার কাছে আসলাম, সুপারিশ করে দেন। পয়গম্বর বলবেন, ইয়া উম্মতি তোমরা এতক্ষণ কোথায় ছিলা, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। তখন পয়গম্বর মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন আর বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দে। তখন আল্লাহ তাআলা পয়গম্বরের কান্না সহ্য না করতে পেরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলবেন, ও জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরকে কান্নার কারণ জিজ্ঞাসা করো। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? পয়গম্বর তখনও মাথা ওঠান না, কান্না অজরে করতেছেন। তখন আল্লাহ তাআলা নাযিল করে বলেন, ও পয়গম্বর আপনি কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর আপনি কি চান, আপনি সুপারিশ করেন, আমি কবুল করব। ইশফা মুশাফফা, আপনি সুপারিশ করুন, আমি কবুল করব। তখন পয়গম্বর একটা কথাই বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, কেন দুঃখ দাও যে আবার, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এর যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আলের মা, এখনো সময় আছে। নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, নবীর আদর্শের সুন্নত মানো। নবীর আদর্শ মানার কারণে অসম্মানী হয় না, আল্লাহ তাআলার সম্মান বাড়ায় দেয়। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আর জীবনে নবীর সুন্নত ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, পয়গম্বরের আদর্শের মালাটা গলায় লাগাইব, মা বাবার সাথে বেয়াদবি করব না, খাঁটি আল্লাহওয়ালাকে বন্ধু বানায় নিব। কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়ার জন্য ইমাম সাহেবকে 10টা মিনিট সময় দিব। অন্তর যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমরা আজকে ওয়াদা করলাম, আমাদের ওয়াদাকে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, নবীর সুন্নতকে জবাই করব না, নবীর সুন্নত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, ঈমান ও আমল নিয়ে আমাদেরকে বাঁচায় দেন। খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হওয়ার তৌফিক দান করে দেন, তৌফিক দান করেন, আমিন।